पानी में आग लगाना मुश्किल, बहते हुए दरिया को फिराना मुश्किल। पानी में आग लगाना मुश्किल, बहते हुए दरिया को फिराना मुश्किल। मुश्किल है लेकिन इतना कि नहीं जितना बिगड़ी हुई दिल को सुधरना मुश्किल। प्रशंसा मात्रै रब्बुल आलामीনের, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক মানবতার মুক্তির কাণ্ডারি, বিপদের টাইমে সবচেয়ে বিপদ কিয়ামতের ময়দানে, সেই দিন আমাদের জন্য যিনি ব্যাকুল হবেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হবেন, সেই মহাত্মা মহাপুরুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি নাজিল হোক, আল্লাহুম্মা আমিন। বিষয়টা হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা একটা প্রাসঙ্গিক আলোচনা, গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল একটা আলোচনা, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইসলামে আমাদের আমলের, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে আমরা আল্লাহ, রাসূল, ফেরেশতাসমূহ, কিতাবসমূহ, আল্লাহর নাজিলকৃত বিধানের প্রতি যে ঈমান এনেছি, এই ঈমান আনার পরে আমাদের মূল কথা হচ্ছে আমাদেরকে আমল করতে হবে। তো এই আমলে, প্রত্যেকটা আমল, এই আমলের সঙ্গে যদি আপনার তাকওয়া থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে কবুল করবেন। আর যদি আমলের ভিতরে তাকওয়া না থাকে তাহলে আমলটা বরবাদ হয়ে যাবে, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হবে, কবুল হবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। নামাজ আমরা পড়ছি, সলাত আদায় করছি, কিন্তু সলাতে যদি তাকওয়া না থাকে সলাত আপনার বেকার হয়ে গেল। আপনি সিয়াম পালন করছেন, রমজান মাসে রোজা করছেন, সেখানেও কিন্তু বলা আছে তাকওয়া। তাকওয়া না থাকলে রোজা বেকার হয়ে গেল। কাম মিন সায়িমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা শাহর। এমন অনেক রোজাদার যারা রোজা তো রাখে কিন্তু বেকার। মাল্লাম ইয়াতাকাওয়ালা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াতাআ তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যে কথা ছাড়তে পারলো না, মিথ্যে কর্ম ছাড়তে পারলো না, তার রোজা রাখাতে কোনো ফায়দা নেই। নামাজও একই ব্যাপার, যে অশ্লীলতা, নোংরামি আর যা কিছু রয়েছে শরীয়ত বিরোধী, তা ছাড়তে পারলো না, তাহলে নামাজ তার বেকার হয়ে গেল। আর এটা যদি লোক দেখানো হয় তাহলে নেকি তো পাওয়াই যাবে না, শিরক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি নামাজ পড়লো, হয়তো সে 80 বছর ধরে নামাজ পড়ছে, একটা বুড়ো মানুষ, হয়তো সে প্রথম ওয়াক্তে এসে, প্রথম কাতারে এসে নামাজ পড়ে, কিন্তু তার টার্গেট যে এই সমাজের প্রত্যেকটা লোক আমাকে নামাজি বলবে, আমাকে পিরিয়ডি দেবে, আমাকে সম্মান করবে। তাহলে এই মেন্টালিটির জন্য তার নামাজ, 80 বছরের নামাজ বেকার হয়ে গেল। তো নেকি তো তার তার আমলে তো তার আমল নামাতে নেকি তো সঙ্গ সেখানে সন্নিবেশিত করা হবেই না, বরং সেখানে শিরক হয়ে গেল। দান খায়রাত একটা ভাইটাল পয়েন্ট। একটা ইবাদতের মূল যে মৌলিক যে ইবাদত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে দান করা। তো এই দানটা আপনি প্রচুর করেছেন, কিন্তু এই দান করার সময় যে আপনার মেন্টালিটি কাজ করেছিল সেটা হচ্ছে যে মানুষ আমাকে দানশীল বলবে, বিভিন্ন জায়গায় আমাকে সম্মান করবে। এইটুকু নিয়তের কারণে তার সমস্ত নেকি, এই পাওয়ারফুল ইবাদত যেটা দান করলে বিশাল ব্যাপার,
তো সেইটা বেকার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি দান করলো তো বটে কিন্তু তার মানসিকতা আল্লাহর মানে ওই ইবাদতের সঙ্গে তাকওয়া নেই। তাকওয়া মানেটা হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর শর্ত শারায়েত তার হুকুমকে মেনে তাকে ভয় করে আখিরাতকে স্মরণ করে যে আমলগুলো করা হয় সেটাই হচ্ছে তাকওয়া। এইটা অনুপস্থিত থাকলে আপনার ইবাদত আপনি করবেন কিন্তু ইবাদতটা গ্রহণযোগ্য হবে না, এবং আপনার ব্যক্তিত্ব, ইসলামিক যে ব্যক্তিত্ব সেটা আপনার মধ্যে ফুটে উঠবে না, এবং আপনার যে ইমানি জজবা, যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যাকুলতা, যে জজবা যেটা সাহাবায়ে কেরামদের ছিল সেটা আসবে না। এখনকার অধিকাংশ মুসলমানদের ভিতরে জজবা না থাকার কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে তাকওয়াটা অনুপস্থিত। ইবাদত হয়, মাদ্রাসা আছে, মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ওয়াজ নসিহত আগের তুলনায় অনেক বেশি বেড়েছে, পড়াশোনা বেশি বেড়েছে, কিন্তু এগুলোর ভিতরে আল্লাহ কোথাও যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, তাকে ভয় করে কাজ করা, দিনকে প্রতিষ্ঠা করার একমাত্র মানসিকতায় কাজ করা, এই ব্যাপারগুলো অনুপস্থিত থাকছে। এই কারণে আমরা মুসলমান সংঘবদ্ধ হতে পারছি না, একতার বন্ধনে আবদ্ধ হতে পারছি না, এবং আমরা অন্যান্য জাতির কাছে মার খাচ্ছি। অন্যান্য জাতি আমাদেরকে দাবার ঘুটির মতো পরিচালনা করছে। তার মূল কারণ হচ্ছে তাকওয়া অনুপস্থিত থাকা। এই তাকওয়া একটা ভাইটাল পয়েন্ট। আপনি দেখুন, কিছুদিন আগে আমাদের রমজান মাস ছিল, রমজানের রোজা করলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূল যে বিষয়টা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে বান্দা, ইমানদার বান্দারা, তোমাদের উপর যে সিয়ামকে ফরজ করা হলো, এটার মূল কারণ হচ্ছে যে তোমাদেরকে তাকওয়াশীল করা। তাকওয়া ছাড়া সিয়াম বরবাদ। এই সামনে আসছে কুরবানি, এই কুরবানির মূল ব্যাপারটাই হচ্ছে তাকওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আমার বান্দারা, প্রিয় বান্দারা, মুমিনরা, তোমরা যে কুরবানি করো আমার জন্য, এই কুরবানিটা, এই জানোয়ারটা যখন কুরবানি করে দাও, তার রক্ত প্রবাহিত হয়, মাংস কাটো, গোশত তোমরা খাওয়াও, এই রক্ত মাংস আমার প্রয়োজন নেই। এই কুরবানি ভড়ভড় করে জবাই করে দেওয়া আর গোশত খাওয়া, রক্ত বইয়ে দেওয়া, এই বিষয়টা আসল উদ্দেশ্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের মেন্টালিটি, তোমাদের মানসিকতা, যে তাকওয়াটা কি মন নিয়ে, কি মানসিকতায় আমার জন্য কুরবানি করছো, ওইটাই পৌঁছে। তো কুরবানির আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। আমাকে রাগ ত্যাগ করতে হবে, আমাকে গীবত পরনিন্দা ত্যাগ করতে হবে, আমাকে মিথ্যে কথা ত্যাগ করতে হবে, আমাকে হারাম ত্যাগ করতে হবে, হারাম ইনকামের সোর্স, হারাম রাস্তা ত্যাগ করতে হবে, আমাকে গান বাজনা, সুদ ঘুষ, স্বৈরাচারী, কালোবাজারি, যত রকমের এই ধরনের পশুত্ব রয়েছে, এই পশুগুলোকে আগে আপনাকে জবাই করতে হবে। তারপরে যখন আপনি নির্বাচিত জায়গায় নির্বাচিত পশুকে আপনি কুরবানি করবেন, তখন আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করবেন। কিন্তু আমার ভিতরে অনেক রকম জানোয়ার ভরা আছে, এই জানোয়ারকে আমি পুষছি, তারপরে আমি প্র্যাকটিক্যালি, বাহ্যিকভাবে আমি একটা জানোয়ারকে জবাই করে দিচ্ছি, এটা কোনো কুরবানির মূল বিষয় নয়, এটা মূল শিক্ষা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দারা, আসলে কুরবানি তোমাদের এই রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের মানসিকতা, তোমাদের ঈমান, তোমাদের তাকওয়াটা পৌঁছে। বলা বাহুল্য, প্রত্যেকটা আমলে তাকওয়া রয়েছে। দেখুন না, কোরআনুল কারীমে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তো এটা কাদের জন্য হেদায়েত? কারা উপকৃত হবে, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করবে, সে মতো চলবে কারা? শুধুমাত্র তাকওয়াশীলরা। দেখুন না, তাকওয়া অবলম্বন ছাড়া আপনি কোরআনের কোনো কিছু ফায়দাই হবে না আপনার। তাকওয়াশীলরাই কোরআন থেকে অনুধাবন করতে পারবে।
এবং অনুসরণ করতে পারবে। ব্যক্তি জীবনে সে দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে। যখন ব্যক্তি জীবনে দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে, তখন সেই ব্যক্তি তার পরিবারেও দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে। সব মানুষ যখন নিজের ব্যক্তিগত জীবনে তাকওয়া প্রতিষ্ঠিত করতে পারবে, তখন সমস্ত মুসলমান, তাকওয়াশীল মুসলমান প্রত্যেকটা পরিবারের ভিতরে দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রত্যেকটা পরিবারে যখন ওই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন একটা সুন্দর সমাজ গড়বে। সুন্দর যখন সমাজ গড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, যে হে রাসূল, আপনি কোনো ব্যক্তিকে, আপনি মুমিন যারা তাকওয়াশীল, তাদেরকে দেখবেন না যে তারা কোনো আল্লাহ বিরোধী জায়গায় বসবে, আল্লাহ এবং তার রাসূল বিরোধী কোনো জায়গায় সাপোর্ট করবে, এদেরকে দেখবেন না। হোক তাদের বাবা, হোক তাদের মা, হোক তাদের বন্ধু বান্ধব, হোক তাদের পাড়া প্রতিবেশী, বাল্য বন্ধু, কিছুই তারা মানবে না। আল্লাহ এবং তার রাসূলকে মানতে গিয়ে তারা অনমনীয় হবে, আতাতহীন হবে। এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া। আর যখন এই তাকওয়া অবলম্বন করে ফেলবে, তখন তাদেরকে আমি ওয়াইয়াদহুম বিরুহিম মিনহু, তাদেরকে আমি আধ্যাত্মিক শক্তি দিয়ে উদ্বুদ্ধ করি, তাদেরকে আধ্যাত্মিক শক্তি দিয়ে উদ্বুদ্ধ করি। শুধু তাই নয়, আরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকওয়া যখন অবলম্বন হয়ে যায়, তখন আমি তাকে কি দেব? আল্লাহ তাআলা সূরা আনফালে 29 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকু, যখন তোমরা তাকওয়া অবলম্বন করবে এবং তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ইয়াজআল লাকুম ফুরকানা, ইয়াজআল লাকুম ফুরকানা, তা বাজ বিছাড়ের গুণ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা বাতিল, এটা তাদের ভিতরে মজ্জাগত হয়ে যায়। আমি তাদের অন্তরের ভিতরে এমন জাজবা তৈরি করে দিই যে হকের ওপরই সে চলবে, আর বাতিলকে বাতিল মনে করেই সে বাতিল করে দেবে। শুধু জানবে না, এই বুৎপত্তি শুধু অর্জনই করবে না, এই জ্ঞান সে অর্জনই করবে না, বরং জীবনে সেটাকে বাস্তবায়িত করার ক্ষমতা আমি তাকে দেব। তাহলে দেখুন, তাকওয়া অবলম্বন যদি হয়ে যায়, তাহলে সে হকের ওপরে দাঁড়িয়ে থাকবে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তাকে হত্যা করা হোক, তাকে জ্বালিয়ে দেওয়া হোক, তবুও সে হক ছাড়বে না, মিথ্যে কথা বলবে না, অনুসন্ধিৎস করবে না, মিথ্যার আশ্রয় নেবে না। তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক, তার পরিবারকে উচ্ছেদ করা হোক, তাকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হোক, তবুও সে হকের ওপরই থাকবে। এই ক্ষমতা, এই জাজবা আমি দান করে দিব। কখন? যখন সে তাকওয়া অবলম্বন করবে। আর তারপরে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তার সমস্ত গুনাহকে আমি মিটিয়ে দিই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার যত আগেকার গুনাহ সেগুলোর জরিমানা ব্যবস্থা করে দিই, জরিমানা আদায়ের ব্যবস্থা করে দিই, কাফারার ব্যবস্থা করে দিই, এবং তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আমাকে প্রকৃত ভয় করো এবং তোমরা মুসলমান হয়ে থাকো, মুসলমান হয়ে মরো। এখানে তাকওয়া হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট। এটা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদেরকে একতার বন্ধনে আবদ্ধ করে দেব। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যখন কাবিলাতে লড়াই ঝগড়া চলতো, তাদের কোনো রকমের মানবিকতা ছিল না। একটা সময় মুসলমানদের আল্লাহ রসুল আসার আগে আইয়ামে জাহিলিয়াতের সময়ে কোনো মানবিকতা ছিল না, শুধু তারা মারামারি কাটাকাটি করত। কোনো রকম তাদের মধ্যে ভদ্রতা ছিল না। তারা জীবন্ত নিজের কন্যাকে পুঁতে দিত। তাদের মানসিকতা ছিল এত নিচু যে তারা সামান্য কথাতে ঝগড়া ফাসাদ করত। কিন্তু সেই সময় ইসলামের মাধ্যমে আল্লাহ রসুলের হেদায়েতের মাধ্যমে, হেদায়েতের বার্তার মাধ্যমে যখন ওই সমস্ত কাফের মুশরিকরা ঈমানের বাগডোরে এসে গেল,
তখন তাদেরকে আমি একতা বন্ধনে আবদ্ধ করলাম। তাহলে একতা হওয়ার মূল শর্ত হচ্ছে তাকওয়া অবলম্বন করা। একতা আমরা কখনোই হতে পারবো না যদি আমাদের মধ্যে তাকওয়া না আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর ভালো কাজের নির্দেশ, ভালো কাজ করা, ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ ছেড়ে দেওয়া আর মন্দ কাজের বিরোধিতা করা। এই যে জজবা, এই যে কোয়ালিটি, এটা তখনই হবে যখন তাকওয়া অবলম্বন করা হবে। সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে 5টা কোয়ালিটি অর্জন করতে হবে, 5টা গুণ। 1 নম্বর হচ্ছে আস-সাবিরিন, তাদেরকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হতে হবে, যেখানে ধৈর্য ধারণ করা দরকার সেখানে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। ধৈর্য এমন একটা গুণ, এটা যখন মানুষের এসে যায় তখন সে নামাজ সুন্দর করে পড়তে পারবে, সে রোজা সঠিকভাবে রোজা করতে পারবে। ধৈর্য ছাড়া কোনো আমল সঠিকভাবে প্রতিপালন করতে পারবে না। এরপরে 2 নম্বর গুণ হচ্ছে আস-সাদিকিন, সত্য কথা বলা। প্রতিটা জায়গাতে সত্য কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুম ওয়াস-সিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। যে সত্য কথাকে তোমরা মূল অবলম্বন করবে, সত্য কথাই তোমাকে নেকির দিকে পরিচালিত করবে আর নেকি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সত্য কথা একটা খুবই তাকওয়ার হচ্ছে একটা 2 নম্বর গুণ, সত্য কথা বলা। প্রথম গুণ হচ্ছে ধৈর্যশীল, দ্বিতীয় গুণ হচ্ছে সত্য কথা বলা। সত্য কথা বললে এটা বড় জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জায়ের। অত্যাচারীর সামনে সত্য কথা বলে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। জিহাদের মূল বিষয় হচ্ছে সত্য কথার উপরে দাঁড়িয়ে থাকা, সত্যের উপরে লড়াই করা, এটাই হচ্ছে জিহাদ। আর সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সত্য কথা বলা। আর সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা। এরপরে তৃতীয় গুণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াল কানিতিন, বিনয়ী হওয়া। বিনয়, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, সমস্ত কথা এবং কাজের ভিতরে বিনয় অবনত হওয়া তথা আনুগত্য প্রকাশ করা, আনুগত্যশীল হওয়া। এই 3টা গুণ তাকওয়ার। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল কানিতিন। ওয়াল কানিতিন মানে হচ্ছে যে ওয়াল মুনফিকিন মানে হচ্ছে খরচ স্যাক্রিফাইস করবে, ত্যাগ করবে, মালকে কুক্ষিগত করে রাখবে না। যেখানে যেমন দান করা দরকার সেখানে তেমনি দান করবে। দানের জন্য আহ্বান যখন করা হবে অবিলীলায় সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দান করবে। দান করতে কৃপণতা করবে না, দান করার জন্য কমেন্ট করবে না, দান করার সময় বাজে মন্তব্য করবে না, হিয়ানত করবে না, ছোট মনে করবে না, বরং দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগোপনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে যেখানে যেমন দরকার সে খুঁজে বেড়াবে এতিম কোথায়, খুঁজে বেড়াবে গরিব কোথায়, খুঁজে বেড়াবে বিধবা কোথায়, কে অসুস্থ ব্যক্তি তার চিকিৎসা হচ্ছে না, কোন মাদ্রাসা পরিকাঠামো ঠিক নেই, মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই বিভিন্ন রকমের তার অনুসন্ধান থাকবে যে দিনকে প্রতিষ্ঠা করার যে জায়গাগুলো সেখানে স্যাক্রিফাইস করবে। এটা 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত্রিটা 4 ভাগ করে 3 ভাগ অতিক্রম করার পরে সে উঠবে, জেগে উঠবে। জেগে ওঠার পরে তাহাজ্জুদের নামাজ পড়বে অথবা 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে ওই গতকালকে কি খারাপ কাজ করেছি, গত একটা সপ্তাহ ধরে কি খারাপ কাজ করেছি, আমার জীবনে কি খারাপ কাজ করলাম সেগুলো সে মনে করবে। মনে করার পরে আল্লাহর সামনে পেশ করবে আর ডুকরে ডুকরে কাঁদবে, চোখ থেকে পানি ঝরাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর যে সমস্ত ভালো কাজগুলো করেছে সে ভালো কাজগুলো আল্লাহর সামনে তুলে ধরবে এবং আরও বেশি ভালো কাজ করার উৎসাহ উদ্দীপনা আল্লাহ তুমি আমাকে দান করো, এই জন্য সে চাইবে। এমনি করে যে সমস্ত বান্দারা এই কোয়ালিটি 5টা কোয়ালিটি অর্জন করবে জানতে হবে তার ভিতরে তাকওয়া অবলম্বন হয়ে গেছে। তাহলে তাকওয়াশীল কে? যে সত্য কথা সবসময় বলবে, ধৈর্যের সঙ্গে চলাফেরা করবে। 3 নম্বর হচ্ছে বিনয় নম্রতা অবলম্বন করবে। আর দান খায়রাত যেখানে যেমন দরকার সেখানে করবে, কোনো মালের ওপর মায়া দায় করবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সারা পৃথিবীর মানুষকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, শরীয়তের জ্ঞান আছে, সেই জন্য মালটাকে সঠিক জায়গাতে খরচ করে, সঠিকভাবে ইনকাম করে, হালাল পথে ইনকাম করে, হালাল জায়গাতে খরচ করে। আল্লাহ এবং তার রসুল যেখানে খরচ করতে বলেছেন সেই সব জায়গাতে খরচ করে। এই হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, আফজালুল মানাজিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে বলা হয়েছে আফজালুল মানাজিল। এরা হচ্ছে প্রথম শ্রেণী, উৎকৃষ্ট শ্রেণী, আল্লাহর মনোনীত বান্দা, যাদেরকে প্রচুর মাল দেওয়া হয়েছে আর ইসলামিক জ্ঞান থাকার কারণে সঠিক জায়গাতে খরচ করে। এ হচ্ছে আল্লাহর কাছে 1 নম্বর কোয়ালিটির এরা লোক। 2 নম্বর, দ্বিতীয় ভাগ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন কিন্তু মাল নাই কিন্তু জ্ঞান আছে। জ্ঞান থাকার কারণে সে করে কি, নিয়ত করে ভালো। যদি আমার মাল থাকতো আমি এই করতাম, আল্লাহ তুমি আমাকে মাল দাও তাহলে এই করব, এই কাজগুলো করব। আমি জাকাত দিতে পারছি না, আমি দান করতে পারছি না, আমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি কিছু করতে পারছি না, আল্লাহ যত মুখ দিয়ে বা শরীর দিয়ে করছি, কিন্তু আমার মনে হয় যে মাল থাকলে আরও ভালো হতো। তার নিয়ত, সে যখন প্রচণ্ডভাবে খাটাখাটনি করে আর তারপরে ফজরের নামাজ সে উঠতে পারে না, অনেক সময় উঠতে পারে না, শত চেষ্টা করে উঠতে পারে না, এত ক্লান্ত হয়ে যায়, চরম তাকে খাটাখাটনি করতে হয় পরিবারকে পরিচালনা করার জন্য। তো এদের জন্য ফেসিলিটি আছে। কীরকম, মানে আতা আলা ফিরাশি ও ইয়ানবি ইয়াকুম ওয়া সাল্লিম আল লাইল ফাগালাবতুহু আইনুহু হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নামু সাদাকাতান মির রাব্বি। এই খাটাখাটনি ব্যক্তি, গরিব মানুষ, যখন সে নিজের বিছানায় এলো আর সে নিয়ত করলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি ফজরের আগে উঠে যেতে পারি, কিন্তু সে ফজরের আগে তো উঠতেই পারলো না, ফজরের জামাত ছুটে গেল, হাত্তা আসবাহা একেবারে ভোর হয়ে গেল, সূর্য উঠে গেল, তাহলে কি হবে? ওয়াকানা নাওমুহু সাদাকাতাম মির রাব্বিহি। তার সমস্ত ওই জামাতে হাজির হয়ে কোনো ব্যক্তি নামাজ পড়েছে জামাতের সঙ্গে, তার যতটা নেকি এ নিয়ত হওয়ার কারণে, নিয়ত সঠিক করার কারণে সমস্ত নেকি সে জামাতের সঙ্গে শরীক না হলেও সে পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই যে ঘুমটা, এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে প্রেজেন্টেশন হয়ে যাবে, সাদকা স্বরূপ হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, তাকওয়া মানে হচ্ছে নিয়তটাকে পরিষ্কার রাখা, শুধু আল্লাহর জন্য রাখা। তারপরে 3 নম্বর ভাগ হচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে প্রচুর মাল দিয়েছে কিন্তু শরীয়তের সঠিক জ্ঞান দান করেননি। তো মাল রোজগার করে হারাম পথে আর খরচ করেও হারাম পথে, পেট এবং সেক্সকে কেন্দ্র করে ওর জীবন পরিচালিত করে, জীবনটা ঘুরপাক খায় পেটকে কেন্দ্র করে, সেক্সকে কেন্দ্র করে। ফলে এই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। এই শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর বান্দাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বান্দা। এই শ্রেণীর মানুষরা সবচেয়ে নিকৃষ্ট। তাদের মাল খারাপ পথে মানুষকে পরিচালিত করে। সিনেমা হল, বিভিন্ন রকমের মানুষের অশ্লীলতা ছড়ানোর কাজে এরা ব্যবহার করে, সেগুলোকে মূল অবলম্বন করে মানুষের কাছে মানুষকে শোষণ করে। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর 4 নম্বর ভাগ হচ্ছে আল্লাহ তাআলা করেছেন, সেটা হচ্ছে যাদেরকে জ্ঞানও দান করেননি, মালও দান করেননি, গরিব মানুষ, কিন্তু তাদের নিয়ত গণ্ডগোল হওয়ার কারণে এরাও নিকৃষ্ট। গরিব ফকির যারা আছে তারা নামাজ পড়ে না, আর তাদের নিয়ত এরকম যে মাল থাকলে আমি বাড়ি করতাম, মাল থাকলে আমি অ্যাশ করতাম, মাল থাকলে এই বড় লোকটা যেরকম করছে এরকম করতাম। ওদের নিয়ত গণ্ডগোল হওয়ার কারণে মানে তাদের কেউ আল্লাহ গরিব বলে তাদেরকে ছাড়বেন না, গরিব ওরাও নিকৃষ্ট। তো বিষয়টা হচ্ছে নিয়ত। এই নিয়তটাকে পরিশুদ্ধ করা তাকওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য। নিয়তটাকে ঠিক করতে হবে। এই জন্য আমি প্রথম খুতবার প্রথমেই বললাম যে পানি মে আগ লাগানা মুশকিল। আল্লামা ইকবাল, এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় কবি আল্লামা ইকবাল, তিনি বলেছেন পানি মে আগ লাগানা মুশকিল, পানিতে সরাসরি আগুন লাগিয়ে দেওয়া যায় না। বেহতে হুয়ে দরিয়া কো ফিরানা মুশকিল, প্রবাহিত নদীকে ব্যাক করানো যায় না, খুব কঠিন। पानी में आग लगाना मुश्किल, बहते हुए दरिया को फिराना मुश्किल, मुश्किल है लेकिन इतना कि नहीं, मुश्किल किंतु इच्छाइते बेशी नय,
যে নিজের অন্তরকে সঠিক পথে পরিচালনা করা। নিজের অন্তরকে সঠিক পথে পরিচালনা করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই কঠিন কাজটা আমরা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদের নামাজ রোজা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আকীদা ঠিক রাখতে হবে, শিরক বেদাত মুক্ত রাখতে হবে, ইসলাম বিরোধী মনোভাব আমাদের ত্যাগ করতে হবে, আমাদের অন্তরকে গীবত পরনিন্দা হিংসা বিদ্বেষ থেকে পরিষ্কার রাখতে হবে। যত রকমের কুলুস কালিমা আছে সেগুলো থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তবে ওই প্লেটে ওই জায়গাতে যেখানে তাকওয়া অবলম্বন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এই জায়গায়, তাকওয়া থাকে এই জায়গায়, তাকওয়া থাকে এই জায়গায়। তাহলে অন্তরে তাকওয়া থাকে। এই তাকওয়াটা হচ্ছে কি নিয়ত, মেন্টালিটি, মানসিকতা। এই মানসিকতাটাকে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি অবশ্যই আপনার নামাজে জাজবা আসবে, রোজাতে জাজবা আসবে, দান খায়রাতের প্রবণতা আসবে, আপনার ভালো কাজ করার প্রবণতা আসবে, আপনার মানুষের সঙ্গে ভালো ব্যবহার আপনি করতে পারবেন। ও একটা মূল কপি, মূল কোয়ালিটি। এই কোয়ালিটি আপনার অর্জন ছাড়া আপনি ইসলামকে মানতে পারবেন না। না দিনকে আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন, না আপনার পরিবারে দিনকে প্রতিষ্ঠিত করতে পারবেন, না সমাজে। বলা বাহুল্য আমরা গড্ডালিকা প্রবাহের মতে বাতিল পন্থায় আমরা চলে যাচ্ছি। আর এই কারণে আমরা মুসলমানরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি, সব জায়গায় আমরা মার খাচ্ছি। এই যে ওয়াকফ বিলের এত বড় আন্দোলন, এই আন্দোলনটা কিভাবে হতে পারে? তাকওয়া অবলম্বন ছাড়া এই আন্দোলন ফলপ্রসূ হবে না। এই তাকওয়া ছাড়া কোনোদিনই আন্দোলন ফলপ্রসূ হবে না। আপনাকে ইসলামের মধ্যে আসতে হবে, আপনাকে তাকওয়াশীল হতে হবে, তাহলে আন্দোলনটা সঠিকভাবে আপনি করতে পারবেন। আপনি যে হঠধর্মিতা বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে আন্দোলন হয় না। আর সে আন্দোলন করতে গেলে ঘুরিয়ে আপনি বিপাকে পড়বেন। আমাদের জাতি মার খাচ্ছে তাকওয়া না থাকার কারণে। বলা বাহুল্য আমরা এই বিষয়টা অনেকাংশে ভুলে গেছি, যে তাকওয়াটা যে মূল কপি এটা অনেকাংশে ভুলে গেছি। ওলামায়ে কেরামরা প্রচুর বলেন, কিন্তু এই বিষয়টা আমরা একেবারে ভুলে গেছি। আমরা বাহ্যিকভাবে নামাজ পড়ি, বাহ্যিকভাবে আমরা দান খায়রাত করি, বাহ্যিকভাবে আমরা রোজা করি, বাহ্যিকভাবে আমরা হজ করি, সব কিছু করি, কিন্তু এটা বাহ্যিক। মূলত এর ভিতরে একটা জাজবা থাকতে হবে, একটা তাকওয়া থাকতে হবে, তবেই আপনি আপনার জীবনে দিনকে প্রতিষ্ঠিত করতে পারবেন, নচেত আপনার জীবনটা বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল ছাড়েননি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েননি কাদেরকে? আলেম ওলামা। আমাদের কমিউনিটির ভিতরে সবচেয়ে এলিট শ্রেণী হচ্ছে আলেম ওলামা। অথচ এই আলেমদের ভিতরে যারা আলেমগিরি করে, কেরাত শেখায়, হাফেজ করে, কনভেন্স করে, ওয়াজ নসিহত করে, কিন্তু মানসিকতা যদি আলেমদের ভিতরে থাকে এটা আমার রুজি রোজগার করার একটা মাধ্যম করব, মানুষ আমাকে বড় ওয়াইজ বলবে, বড় লেকচারার বলবে, বড় বক্তা বলবে, আবার আমাকে নিয়ে আসবে, আমাকে ছাড়া ওয়াজ হবে না, জলসা হবে না, আদায় হবে না, তাহলে আমাকে যাতে নিয়ে আসে সেই রকম সুর, সেই রকম ভঙ্গি, সেই রকম দরকার, যাতে করে আমার হালুয়া রুটি অর্জন হয়। এই রকম যারা হাফেজকারী মাওলানা, তাদেরকে কিয়ামতের দিনে খাড়া করবেন আর তাদেরকে জিজ্ঞেস করবেন যে ফামা আমিলতা, কি কর্ম করেছো পৃথিবীতে? তো তারা বলবে আল্লাহ তোমার দিনকে শিখেছিলাম, সে মতো কাজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিথ্যা কথা বলছে। ফা উমিরা ফা সুহিবা হাত্তা উলকিয়া ফিন্নার। আযাবের ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিবেন, এই আলেম, এই ওলামা, এই হাফেজকারীর চুলকে ধরো, সামনেকার চুলকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো, হুকুম কার্যকরী করা হবে। বলা বাহুল্য কাউকে ছাড়বেন না যদি তাকওয়া না থাকে। কাজের মধ্যে, আমলের ভিতরে তাকওয়া থাকা চাই। আরও অনেক বড় লম্বা হাদিস আমি বলছি না, টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মুসলমান নরনারীকে মূল কপি, মূল স্তম্ভ শরীয়তে যেটা তাকওয়া, সেটা আমাদের প্রতিটা কর্মে, প্রতিটা আমলে যাতে আমাদের থাকে, সেই দিকে লক্ষ্য করার আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই জজবা, সেই প্রবণতা আল্লাহ তুমি আমাদের মধ্যে সৃষ্টি করো, এবং এই তাকওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দিনকে প্রতিষ্ঠা করতে পারি, যে দিনকে প্রতিষ্ঠা করার ফরজ কাজ আমরা যেন আঞ্জাম দিতে পারি, আর তোমার প্রিয় বান্দা হয়ে আমরা পরকালকে উজ্জ্বল করতে পারি, জান্নাত লাভে সক্ষম হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়েত করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া দু'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লা ওয়া তাম্মা ওয়া হাম্মা ওয়া জামা আকবার।